নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেলা মিষ্টি একটা রেসিপি। তো পেলা মিষ্টি বানানোর জন্য এখানে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই আপনাদের। প্রথমে আমি এখানে নিয়েছি 1/2 লিটার গরুর দুধ, আর নিয়েছি 150 গ্রাম চিনি। যে যেমন পরিমাণ মিষ্টি খাবে সেইভাবে নেবে। তো আমি ভাবলাম দুধ এমনি মিষ্টি ফুটিয়ে জাল হয়ে যখন ঘন হয়ে যাবে দুধটা এমনি মিষ্টি লাগবে। তো এখানে তীব্র মিষ্টি ভালো লাগবে না, তাই আমি 150 গ্রাম চিনি নিয়েছি। আর অল্প পরিমাণ ঘি নিয়েছি, আর কয়েকটা এলাচ নিয়েছি। তো এলাচটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো এই দুধটা ঘন হতে অনেকটাই সময় লেগে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ সব্বাইকে। তো অন্যান্য ভিডিওগুলোর মতন আমার এই ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো আমি এলাচটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দুধটা এখনও সেভাবে ঘন হয়ে আসেনি। এখনও অনেকটা সময় আমাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দোকানের মিষ্টিগুলো আমি কিনে খাই। তো দোকানের মিষ্টির থেকে এই পদ্ধতিতে বাড়ির বানানো মিষ্টি এত স্বাদ, মানে এত সুস্বাদ। আর এখানে কোনো ভেজাল থাকে না, সিম্পল একটা। তো আমি প্রায় বানাই। আমার তো খুব পছন্দ, আমার বাড়ির সবারও খুব পছন্দ এই মিষ্টি। তো আপনাদের বলছি, পারলে এই পদ্ধতিতে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো দেখো, এই তো দুধটা ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে আমি এলাচটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। তো এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটা ফুটতে ফুটতে একদম ঘন হয়ে যাবে। তো এটা একটু নাড়িয়ে রাখতে হবে, কারণ না হয় কড়াতে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। আর এটা না খুব অল্প আঁচে করতে হবে লাস্টের দিকটা, একদম মানে বেশি দেওয়া যাবে না। এটা গ্যাসটাকে ঢিমি ঢিমি আঁচে রেখেছি। ফুটছে, এটা এখনও অনেকটাই বাকি আছে। এলাচটা আমি দিয়ে দিয়েছি, একটা সুন্দর এলাচের যে ফ্লেভার, গন্ধ, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মনটা ভরে গেল। আমার তো এলাচের সেন্ট খুবই ভালো লাগে। তো একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এই যে ঘন হয়ে আসছে, এটা একদম অল্প আঁচে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর চারপাশ থেকে লেগে যাচ্ছে, তো একটু নাড়িয়ে রাখছি এটা। এটা এখনও পাতলা পাতলা টাইপের আছে, এটা ঘন হয়ে একটু চিটচিটা টাইপের হয়ে যাবে। তো এটা এখনও আমি ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখো কেমন ঘন হয়ে আসছে। তো দোকানের যে মিষ্টিগুলো হয় সেগুলো একদম ফিট সাদা হয়। আর আমাদের বাড়িতে বানানো মিষ্টি কিন্তু ফিট সাদা হবে না। কেন বলুন তো? এখানে কোনো পাউডার বা কোনো ইউজ করছি না। তো এটা একটু সোনালি সোনালি কালার কিন্তু দেখতে হবে। আর
খেতে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদে হয়। তো আমার এটা ঘন করে ফোটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ চিটচিটে ভাব কেমন হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে শক্ত একটা ড্রো টাইপের তৈরি করে নেব। তাহলেই আমার এ মিষ্টির শেপটা খুব ভালো হয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন সোনালি সোনালি এসেছে। তো এটা আমি ভালো করে কড়াইটা ধরে এটাকে এইভাবে করতে হবে। তো হয়ে গেছে। আমি এই দেখো এই যে আমার ড্রোটা তৈরি করা হয়ে গেছে। আমি মিষ্টিগুলো এবার এমনি একটু হালকা শেপ করে নিচ্ছি। হুম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ এই পদ্ধতিতে মিষ্টি বানিয়ে খাবেন, অবশ্যই খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগলো আমার এই মিষ্টির রেসিপিটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন ভিডিওতে। তো টাটা। ঘিটা যে রেখেছিলাম, ঘিটা কিন্তু এখানে একটু হালকা করে হাতে ইউজ করছি, না হয় হাতে কিন্তু জড়িয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।